হ্যালো, মাই ডিয়ার স্টুডেন্ট অফ কাশিম কলেজ, নবাগত প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। করোনার এই ক্রান্তির সময়ে তোমরা অনলাইনে ক্লাস অ্যাটেন্ড করছো, এই জন্য তোমাদেরকে আসলে অভিনন্দন। তো আমরা আজকে চতুর্থ ক্লাস, অনলাইনের চতুর্থ ক্লাস তোমাদেরকে আমরা যুক্ত হতে যাচ্ছি চতুর্থ ক্লাসের সঙ্গে। তো এই চতুর্থ ক্লাসে আমরা আজকে আলোচনা করব প্রথম অধ্যায় ভার্চুয়াল রিয়েলিটি। প্রথম অধ্যায় ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি সংক্ষেপে বলা হয় ভিআর। এর আবিধানিক অর্থ হচ্ছে কৃত্রিম ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশ বা উপলব্ধি। কৃত্রিম ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশ যা উপলব্ধি করতে হয় বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো মনে হয়। বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো মনে হবে এমন একটা ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশ মডেলিং বা অনুকরণ বিদ্যার প্রয়োগের মাধ্যমে এই কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সাথে মানুষ সংযোগ স্থাপন করে থাকে। এরূপ কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সঙ্গে সংযুক্ত হওয়া বা উপলব্ধি করাকে আমরা বলি ভার্চুয়াল রিয়েলিটি। আমরা তোমাদের একটু উদাহরণের সাহায্যে বোঝাতে পারি। বলছি বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো মনে হবে। সাধারণত তোমরা দেখো যে অনেক ওই যারা পাইলট হয়, পাইলট হতে গেলে আগে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পাইলটের মানে বিমান চালনা শিখতে হয়। পাইলটের যে কাজ সেই কাজটা শিখতে হয়। প্রথমত তাকে অরিজিনাল বিমান প্রশিক্ষণ দেওয়া হয় না, তাকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কৃত্রিম পরিবেশে তাকে বিমান চালনা বা ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়। এতে করে কি হয়, বিমানের কোথায় কি আছে, কোথায় কোনটা কোন ডিভাইসে আমার প্রেস করতে হবে, কোনটা আমার কোন সময় প্রেস করতে হবে, এটা আগের থেকে ভালোভাবে রপ্ত করে নেওয়া হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তারপরে যখন তাকে প্রকৃত বিমান দেওয়া হয়, বিমানে প্রশিক্ষণ দেওয়া হয়, ওইটা তার কাছে অত্যন্ত সহজ হয়ে যায়। তাহলে নট অনলি মানে শুধুমাত্র বিমান চালনা নয়, যে কোনো গাড়ি টাড়ি যে কোনো চালনার ক্ষেত্রে যে কোনো পরিবেশে আমরা যা কিছু শিখতে চাই তা আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আগেই সেটা প্র্যাকটিস করে নিতে পারি। তাহলে এই ভার্চুয়াল রিয়েলিটি আবিষ্কার হয় আমাদের বাস্তব জীবনে আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন, যুগান্তকারী পরিবর্তন এনেছে আমরা বলতে পারি। তাহলে আমি ভার্চুয়াল রিয়েলিটি তোমাদের একটা ধারণা দিলাম। এখন আমরা ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটি পরিবেশ যা মডেলিং ও অনুকরণ বিদ্যার প্রয়োগের মাধ্যমে কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশ যার সাথে সংযোগ স্থাপন ও উপলব্ধি করার যোগাযোগ স্থাপন করে, যোগাযোগ করার পদ্ধতি শেখায়, তাদেরকে আমরা বলছি ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর। তাহলে কি বলছি, কম্পিউটার এমন একটা পরিবেশ সৃষ্টি করে যে পরিবেশের মাধ্যমে কি মডেলিং বা অনুকরণ বিদ্যা প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে, এমন একটা পরিবেশকে আমরা বলছি ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি। অনেক সময় এই পরিবেশ বাস্তবের মতো নাও হতে পারে, আবার অনেক সময় বাস্তবের মতো হতেও পারে। তাহলে
অনেক সময় অনুকরণকৃত বা সিমুলেটেড পরিবেশ বাস্তব থেকে আলাদা হতে পারে। যেমন এক্ষেত্রে বলা যায় ভার্চুয়াল রিয়েলিটি গেমস কিন্তু আসলে বাস্তবের সাথে মিল থাকে না। অন্যান্যগুলো অনেকগুলো মিল থাকলে গেমসটা আমাদের মানে কম্পিউটার গেম যেটা আমরা বলি সেটা বাস্তবের সঙ্গে মিল থাকে না। তো ভার্চুয়াল রিয়েলিটি মূলত আমরা বলতে পারি মূলত সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত একটি পরিবেশ, যা বাস্তব নয়, বাস্তবের মতো কল্পনার জগতে বিচরণ বলতে পারি। কল্পনার জগতে বিচরণ কিন্তু বাস্তবের মতো মনে হয় এমন একটা পরিবেশে নিমজ্জিত হওয়াকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। এই ভার্চুয়াল রিয়েলিটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ হলেও এটা উপলব্ধি করতে বা অনুকরণ করতে আমাদের আহ, উম, কয়েকটা ডিভাইস আমাদের পরিধান করতে হয়। প্রথম ডিভাইসটা হচ্ছে একটা হেলমেট, দ্বিতীয় ডিভাইসটা হচ্ছে একটা চশমা, তৃতীয়টি হচ্ছে একটা হেডসেট যা মাথায় বসানো থাকে ডিসপ্লে, তারপর একটা বিশেষ পোশাক, পায়ে একটা কেডস, হাতে থাকবে গ্লোভস। প্রত্যেকটার এই কৃত্রিম পরিবেশে পৌঁছানোর জন্য প্রত্যেকটার একটা কন্ট্রিবিউশন আছে। প্রত্যেকটা যে হেডসেট বলছি, হেলমেট বলছি, তারপর তোমার গ্লোভস বলছি, চশমা বলছি, তারপরে তোমার কেডস, হ্যাঁ, পোশাক, মানে প্রত্যেকটা এই কৃত্রিম পরিবেশে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো বিচরণ করতে হয় এমন একটা পরিবেশে পৌঁছানোর জন্য প্রত্যেকটা উপকরণের এই যে উপকরণগুলোর নাম আমি বললাম, প্রত্যেকটা উপকরণের একটা কন্ট্রিবিউশন বা ভূমিকা রয়েছে। এগুলো পরিধান করবার পরে একজন ব্যবহারকারী স্টেরিওস্কোপিক বা ত্রিমাত্রিক ত্রিমাত্রিক স্ক্রিন সম্বলিত হেলমেট দ্বারা বাস্তব থেকে অনুকরণকৃত অ্যানিমেটেড বা প্রাণবন্ত ছবি দেখে। এমন ছবি দেখে মনে হবে যে আসলে সেটা বাস্তব, কিন্তু আসলে সেটা কৃত্রিম পরিবেশের প্রাণবন্ত একটা ছবি, যা টেলিপ্রেজেন্স রূপে আমাদের সামনে উপস্থাপিত হয়। এই টেলিপ্রেজেন্স হচ্ছে একগুচ্ছ প্রযুক্তি যা ব্যবহারের ফলে একজন মানুষ টেলিরোবোটিক্সের মাধ্যমে বাস্তব অবস্থানের বদলে একটা অন্য কোনো কৃত্রিম পরিবেশে বাস্তবের মতো বিচরণ করে। সেটা হচ্ছে একটা টেলিপ্রেজেন্স। তাহলে সেন্সর দ্বারা কৃত্রিম জগতে বিচরণকারী গতি নিয়ন্ত্রণ করা হয় গতি নিয়ন্ত্রণকারী সেন্সরের মাধ্যমে স্ক্রিনে প্রদর্শিত ছবির গতিকে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারীর গতির সাথে মেলানো হয়। অর্থাৎ সেন্সর দ্বারা এই দুই বাস্তব এবং কল্পনার গতির মধ্যে তা সমন্বয় সাধন করা হয়। যখন ভার্চুয়াল রিয়েলিটির গতির পরিবর্তন হয়, তখন স্ক্রিনে প্রদর্শিত দৃশ্যের গতিও পরিবর্তিত হয়। এভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারী কৃত্রিম ত্রিমাত্রিক জগতের সঙ্গে মিশে যায় এবং সেই জগতের একটি অংশে পরিণত হয়। আবার ফোর্স ফিডব্যাক সম্বলিত ডাটাগুলো পরিধান করলে তা স্পর্শের অনুভূতি প্রদান করে এবং এ সময় ব্যবহারকারী নিজের ইচ্ছা অনুযায়ী ভার্চুয়াল পরিবেশের কোনো বস্তু তুলতে বা ধরতে ব্যবহার করতে পারে। গ্লোভসটা কি করতে পারে? গ্লোভসটাকে আমাদের স্পর্শের জন্য ব্যবহার করা হয়। এইটা কৃত্রিম পরিবেশে যে কোনো বস্তুকে সে ধরতে পারে। তাহলে আমি বলছি যে হেলমেট
হেডসেট, তারপরে গ্লোভস, কেডস, প্রত্যেকটার একটা মানে কোনো না কোনো কাজে ত্রিমাত্রিক পরিবেশ, কোনো কাজ মানে কোনো না কোনো কাজ করে ত্রিমাত্রিক পরিবেশ সৃষ্টিতে সে সহায়তা করে। ভার্চুয়াল রিয়েলিটি তৈরির উপাদানটা কি হতে পারে? দেখো, এই তৈরির উপাদান আমরা একে 4টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইফেক্টর, 2 হচ্ছে সিমুলেটর, রিয়েলিটি সিমুলেটর বলতে পারি, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে জিওমেট্রি। 1 নম্বর হচ্ছে ইফেক্টর। দুই নম্বর হচ্ছে রিয়েলিটি সিমুলেটর। তিন হচ্ছে অ্যাপ্লিকেশন। চার হচ্ছে জিওমেট্রি। এই 4টি উপাদানের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করা হয়, অর্থাৎ ইন্দ্রগ্রাহ্য পরিবেশ তৈরিতে আমাদের সহায়তা করে এই 4টি উপাদান। তাহলে ইফেক্টর হচ্ছে বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস যা আমাদের কি ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে। ইফেক্টর তাহলে কি হচ্ছে? এমন একটা ইন্টারফেস ডিভাইস যা আমাদের কি ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ স্থাপনে সহায়তা করে। যেমন মাথায় বসানো আমাদের যে ডিসপ্লে সেট, গ্লোব, বিশেষ ধরনের পোশাক ইত্যাদি আমাদের কি ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ স্থাপনে সহায়তা করে। এগুলোকে আমরা বলবো ইফেক্টর। 2 নম্বর হচ্ছে রিয়েলিটি সিমুলেটর, অর্থাৎ এই রিয়েলিটি সিমুলেটর হলো এমন এক ধরনের হার্ডওয়্যার যা আমাদেরকে ইফেক্টরকে সংবেদনশীল, অর্থাৎ চাক্ষুষ ও শ্রুতিবোধ সম্পন্ন তথ্য সরবরাহ করে। তাহলে কি সিমুলেটর হলো এমন এক ধরনের বিশেষ হার্ডওয়্যার যা আমাদেরকে কি এই ইফেক্টরকে, যে ইফেক্টর গুলোর কথা আমরা বললাম কি গ্লোভস, তারপরে বললাম ডিসপ্লে, তারপরে বললাম কেডস বা পোশাক, এগুলো আমাদের এই ইফেক্টর গুলোকে চাক্ষুষ ও শ্রুতিবোধ সম্পন্ন তথ্য সরবরাহ করতে সহায়তা করে। যেমন বিভিন্ন ধরনের সেন্সর, অডিও ভিডিও প্রসেসিং ডিভাইস, চাপ ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের ট্রান্সডিউসার, হ্যাঁ ট্রান্সডিউসার, বিভিন্ন ধরনের ট্রান্সডিউসার ইত্যাদি হচ্ছে আমাদের কি রিয়েলিটি সিমুলেটর। এরপর আমরা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন হলো এমন এক ধরনের সফটওয়্যার যা আমাদের সিমুলেশন প্রক্রিয়া অর্থাৎ রিয়েলিটি যে সিমুলেশন প্রক্রিয়া, সিমুলেটরকে সে বর্ণনা প্রদানে সহায়তা করে, প্রাসঙ্গিক বর্ণনা প্রদানে সহায়তা করে। যেমন এই ধরনের ভার্চুয়াল রিয়েলিটি ইন্টেল প্রসেসর নির্ভর পিসির জন্য অটোডেস্কের ডিভিশন নাম করে যে সফটওয়্যার আছে, এইটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা বলবো জিওমেট্রি। জিওমেট্রি বলতে বাস্তবতা বোঝায়। এই জিওমেট্রি বলতে কি বোঝায়? ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তু বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাবলী এই জিওমেট্রি প্রদান করে থাকে।
যে সমস্ত বস্তু প্রাণী বা আমরা ওই কৃত্রিম পরিবেশে আমরা দেখে থাকি তাদেরকে বাহ্যিক বৈশিষ্ট্য প্রদানে এই জিওমেট্রি সহায়তা করে থাকে। সাধারণত কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড এর সাহায্যে এটি তৈরি করা হয়। সিএডি, সিতে কম্পিউটার এইডেড, এতে এইডেড এবং ডিতে ডিজাইন। কম্পিউটার এইডেড ডিজাইনের মাধ্যমে এই জিওমেট্রি সফটওয়্যার তৈরি করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে ভার্চুয়াল রিয়েলিটি এই যে পরিবেশ তৈরির জন্য আমাদের 4টি উপাদান প্রয়োজন। এই উপাদানের মধ্যে কি ইফেক্টর, রিয়েলিটি সিমুলেটর, অ্যাপ্লিকেশন এবং জিওমেট্রি প্রয়োজন। এখন আমরা দেখব যে এই ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার আমরা কোথায় কোথায় করে থাকি, কোথায় কোথায় এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার বা প্রয়োগ হয়ে থাকে। তাহলে বর্তমান সময়ে এই ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ বাণিজ্যিকভাবে বিশেষ সমাদৃত। ভার্চুয়াল রিয়েলিটির প্রথম প্রয়োগ আমরা মনে করি কম্পিউটার গেমস তৈরিতে। কম্পিউটার গেমস এমন আমাদের ত্রিমাত্রিক আনন্দ প্রদান করে থাকে যা বর্তমানে বিশ্বে বিশেষভাবে সমাদৃত এবং এই গেমস বাণিজ্যিকভাবে বিশেষ সফলতা লাভ করেছে। এই কম্পিউটার গেমস তৈরি করতে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে বিভিন্ন সিনেমা তৈরির ঝুঁকিপূর্ণ যে শুটিং গুলো, সেই শুটিং এর ক্ষেত্রে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ ব্যাপকভাবে হচ্ছে। এর পরের পয়েন্ট হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ। শিক্ষা ও প্রশিক্ষণ। শিক্ষা বাস্তব সময়ে বা আধুনিক জগতে শিশু শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, প্রকৌশল শিক্ষা এই ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ ব্যাপকভাবে দেখা যায়। যেমন নিউক্লিয়ার রিঅ্যাক্টরের অভ্যন্তরীণ বিক্রিয়া সিমুলেশনের মাধ্যমে শিক্ষার্থীরা অনুধাবন করতে পারে। নিউক্লিয়ার মানে আণবিক রিঅ্যাক্টরের অভ্যন্তরীণ বিক্রিয়া সিমুলেশন প্রক্রিয়া, এটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেখা যেতে পারে। মানে এটা অত্যন্ত জটিল বিষয়। এই জটিল বিষয় শুধুমাত্র ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা সম্ভব হতে পারে। তাহলে শিক্ষা প্রশিক্ষণে শুধু এই নিউক্লিয়ার ক্ষেত্রে না, যে কোনো বিষয়ের শিক্ষার ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রয়োগ বা ব্যবহার দেখা যাচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে দেখো, চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ ধরনের ঝুঁকি ও ভুলগুলি এড়ানো সম্ভব হতে পারে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। আগে থেকে যদি এর থেকে ভার্চুয়াল রিয়েলিটি থেকে একটা প্রশিক্ষণ নিয়ে তারপরে আমরা চিকিৎসা পদ্ধতিটা ব্যবহার করি, তাহলে আমাদের ঝুঁকি এবং ভুল ত্রুটি অনেক কম হয়ে থাকে। এই জন্য বর্তমান সময়ে চিকিৎসা ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে।
পরের পয়েন্ট হচ্ছে সামরিক বাহিনী। সামরিক বাহিনী সামরিক বাহিনীতে আমরা কি করছি, বিভিন্ন ঝুঁকিপূর্ণ যে অস্ত্রশস্ত্র তার মহড়া আমরা ভার্চুয়ালিটির মাধ্যমে দিচ্ছি। আগে মহড়াটা দিচ্ছি ভার্চুয়ালিটির মাধ্যমে দিচ্ছি, তারপরে বাস্তব মহড়া আমরা যাচ্ছি, যাতে আমাদের কোনো বিপদ, ঝুঁকি বা ভুল সহজে এড়াতে পারে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে প্রচলিত ফ্লাইট সিমুলেটর এর আরো উন্নতি করা সম্ভব হয়েছে। ফ্লাইটগুলি সাধারণত এইগুলো চলাচল ক্ষেত্রে আগেই ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে এর গতি নিয়ন্ত্রণ, ঝুঁকি এড়ানো এবং এর ভুলগুলি এড়ানো সম্ভব হচ্ছে। তাহলে সামরিক ক্ষেত্রে ব্যাপক প্রয়োগ দেখা যাচ্ছে। স্থাপত্য শিল্প, এর পরের পয়েন্ট হচ্ছে স্থাপত্য শিল্পে আমরা কিভাবে ব্যবহার করছি। দেখো, বড় বড় বিল্ডিং, ইমারত, ব্রিজ বা বিভিন্ন বড় বড় স্থাপনায় আমরা প্রথমেই কি করছি, ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে তার অনুমানকৃত নকশা আগে থেকে আমরা তৈরি করে দেখছি, যে কাল্পনিক নকশা তৈরি করে, বাস্তবের মতো কাল্পনিক নকশা তৈরি করে তার ত্রুটি বিচ্যুতি সুফল কুফল পর্যালোচনা করেই তারপরে আমরা বাস্তবে যাচ্ছি স্থাপত্য নির্মাণের জন্য। সুতরাং এই ভার্চুয়াল রিয়েলিটি স্থাপত্য শিল্পে ব্যাপক ভূমিকা রাখছে। এরপরের পয়েন্ট হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে যে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রয়োগ চলছে এই কথা বলার অপেক্ষা রাখে না। অন্য পণ্য উৎপাদনের আগে, পণ্য তৈরি শুরুর আগে তার মান বা গুণাগুণ পরীক্ষার জন্য এই ভার্চুয়াল রিয়েলিটি দ্বারা প্রয়োগ করে তার মান ও গুণাগুণ জনসমক্ষে আনা সম্ভব হয়। এই জন্যই বর্তমান সময় কি হচ্ছে, বর্তমান সময়ে এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি আমাদের পণ্যের গুণাগুণ ও উৎকর্ষ সাধনে অনেক সহায়তা করছে। শিল্প কারখানা, শিল্প কারখানায় কি হচ্ছে, যেখানে ঝুঁকিপূর্ণ শিল্প কারখানা রয়েছে, ভারী শিল্প কারখানা রয়েছে, সেখানে আগেই পণ্যের পরিবহন বা পণ্যের উত্তোলন, তাদের ঝুঁকি কমানোর জন্য ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেটা কার্যপ্রণালীর সমাধান করে তারপরে বাস্তবে নিয়ে যাওয়া হয়। এর ফলে জীবনের ঝুঁকি কমে যায় এবং কাজটা অত্যন্ত দক্ষতার সাথে করা যায়। শিল্প কারখানা আমরা এটা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার আমরা দেখে থাকি। ড্রাইভিং বা ফ্লাইট ড্রাইভিং যাই বলো, ফ্লাইট সিমুলেটর বলি আমরা। বর্তমান সময়ে যে কোনো ড্রাইভিং এর প্রশিক্ষণের জন্য আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে
ব্যবহার করে সামনে এগিয়ে যাচ্ছি। যে এই আগেই আমরা বাস্তবে আগে গাড়ি ড্রাইভিং না শিখে বা যে কোনো ড্রাইভিং ট্রেন ড্রাইভিং যাই না, সেটা আমরা আগে বাস্তবে না ধরে যদি আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তারপর আমরা বাস্তবে যাই, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। তেমনি ফ্লাইট চালানোর ক্ষেত্রেও আমরা কি করব, ফ্লাইট চালানো শেখার ক্ষেত্রেও আমরা তাই দেখব যে আগে আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষাটা গ্রহণ করি, তারপরে আমরা বাস্তবে যে যদি শিক্ষা নিই তাহলে আমাদের অনেক সহজ হয়ে যাবে। তাহলে পাইলট বিমান চালনা শেখার জন্য বা ড্রাইভিং শেখার জন্য আগে আমরা কি করছি, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষাটা গ্রহণ করে নিচ্ছি। বর্তমান সময়ের সব থেকে এর পরে হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা। বর্তমান সময়ে উল্লেখযোগ্য অবদান রেখেছে এই ভার্চুয়াল রিয়েলিটি, সেটা হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা এত উন্নত হয়েছে যে কেউ উপস্থিত না থেকেও, মানুষের উপস্থিত না থেকেও অটোমেটিক্যালি ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালনা করা যাচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। কন্ট্রোল রুম থেকে একজন কন্ট্রোল করবে, অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে সমস্ত জায়গায় কন্ট্রোল হয়ে যায়। একজন দেখবে যে তার নিয়ন্ত্রণ ব্যবস্থা সঠিকভাবে চলছে কিনা। এটা এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমেই ট্রাফিক ব্যবস্থাপনা অটোমেটিক্যালি চলতে থাকে। এটা ওই সময় যে মানুষের উপস্থিত না হলেও সে নিজে এর তদারকি করে থাকে। সুতরাং ট্রাফিক ব্যবস্থাপনা একটা উন্নত পদক্ষেপ নিয়ে এসেছে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটি। সর্বশেষ হচ্ছে মহাকাশ গবেষণা। দশ নম্বর হচ্ছে মহাকাশ গবেষণা। মহাকাশ গবেষণা তো যুগ যুগ ধরে চলে আসছে এবং সব মহাকাশ গবেষণা পর্যায়ক্রমে আমরা সামনের দিকে এগোচ্ছি আমাদের। তো মহাকাশ অভিযানের প্রত্যেকটি পর্বেই রয়েছে নানা ধরনের ঝুঁকি। এই ঝুঁকি এড়ানোর জন্য আমরা প্রথমত ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এর প্রশিক্ষণ আমরা নিয়ে থাকি। গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা, নভোচারীদের কার্যক্রম, নভোযান পরিচালনা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো আমরা আগে থেকে মহাকাশ গবেষণার আগে থেকে আমরা এর পূর্ব প্রস্তুতি হিসাবে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা এগুলোকে প্রশিক্ষণ নিয়ে থাকি। নভোচারীগণ কৃত্রিম বা কাল্পনিক পরিবেশে মহাকাশে গবেষণা পরিচালনার বিষয়গুলো ও মহাশূন্যে খাপ খাওয়ার মতো বিষয়গুলো পূর্ব থেকে প্রশিক্ষণ নিয়ে থাকে, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তাহলে আমরা এই বাস্তব জীবনের প্রয়োগ দেখলাম কি, ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ দেখলাম। প্রথমটা হচ্ছে গেমস তৈরিতে, দ্বিতীয়টা হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণে, তৃতীয় হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, চতুর্থ সামরিক ক্ষেত্রে, বাহিনীতে, সামরিক ক্ষেত্রে বলতে পারি, 5 নম্বর হচ্ছে স্থাপত্য শিল্পে, 6 নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যে, 7 নম্বর শিল্প কারখানায়, 8 নম্বর ড্রাইভিং বা ফ্লাইট সিমুলেটর, 9 নম্বর ট্রাফিক ব্যবস্থাপনা, 10 নম্বর মহাকাশ গবেষণা। এই সমস্ত ক্ষেত্রে এছাড়া আরো অনেক ক্ষেত্র রয়েছে যেখানে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি আমাদেরকে বাস্তব জীবনে অনেক সহায়তা করছে। এখন আমরা আলোচনা করি এই ভার্চুয়াল রিয়েলিটির কিছু প্রভাব। এই প্রভাব কিছু ইতিবাচক প্রভাব রয়েছে, ভালো প্রভাব রয়েছে, সুপ্রভাব রয়েছে, আবার কিছু কুপ্রভাব রয়েছে। প্রথম প্রভাবে আমরা আলোচনা করি যে এটা আমাদের বাস্তবের পূর্ব থেকে আমরা এর অনুমান করে থাকি যে এই শিক্ষাটা, এই জিনিসটা কেমন হতে পারে, এর কার্যক্রমটা কেমন হতে পারে, সেটা আমরা ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে প্রথমে আমরা জানতে পারি, বাস্তবের আগে থেকেই অনুমান করতে পারি। এই দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণকে হৃদয়গ্রাহী ও আকর্ষণীয় করে তুলেছে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটি। আর তৃতীয় হচ্ছে ঝুঁকিপূর্ণ বা জটিল উৎপাদন ব্যবস্থাকে সহজ সরল করা। ঝুঁকিপূর্ণ যে উৎপাদন ব্যবস্থা রয়েছে, ঝুঁকিপূর্ণ যে কার্যক্রমগুলো রয়েছে তাদেরকে সহজ ও সরল করে তোলে এই ভার্চুয়াল রিয়েলিটি।
আর পরবর্তীতে হচ্ছে খরচ কমিয়ে, অনেক খরচ কমাতে সাহায্য করে ভার্চুয়াল রিয়েলিটি। নেতিবাচক প্রভাবের মধ্যে রয়েছে মনুষ্যত্বহীনতা, যে মানে ভার্চুয়াল রিয়েলিটি মানে অটোমেটিক্যালি একবার সুইচ অন করলে সে নিজের মনে নিজে অজান্তে সে চলতে শুরু করে এবং তাকে থামতে না বলা পর্যন্ত সে থামে না। এখানে কোনো মানুষকে অপারেট করার প্রয়োজন হয় না, সে নিজে নিজেই চলতে পারে, মনুষ্যত্বহীনতা যাকে বলা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে আসলে এটা তো বাস্তব নয়, কিন্তু বাস্তবতা অনুভব করা যায়, তাহলে এটা কল্পনা রাজ্যে বিচরণ করা বোঝায়, বাস্তব তো নয়। সুতরাং এটা কল্পনা রাজ্যে বিচরণ আর একটা। আর পরের পয়েন্ট হচ্ছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমাদের স্বাস্থ্য হানি করে। এই হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির সুপ্রভাব এবং কুপ্রভাব। তো আজকে আমাদের এই চতুর্থ ক্লাস এখানেই আমাদের আজকে এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অনলাইন ক্লাসের সঙ্গে তোমরা সবাই তোমরা সংযোগ স্থাপন করো, এই প্রত্যাশা রেখে সবার মঙ্গল কামনা আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।